হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা হচ্ছে ডিপিএস করতে কী কী লাগে এবং ডিপিএস করলে আপনি কী কী সুযোগ সুবিধা পেতে পারেন, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। তো চলুন কথা না বলে শুরু করা যাক। ডিপিএস করতে সর্বপ্রথম আপনার যেটা লাগবে, আপনার 1 কপি ছবি লাগবে, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনির 1 কপি ছবি, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন কিংবা পাসপোর্টের ফটোকপি দিতে পারেন। যদি আপনার 3টার একটাও না থাকে সেই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন প্লাস চেয়ারম্যান পরিচয়পত্র দিতে হবে। নমিনির ক্ষেত্রে একই কাগজপত্র দিতে হবে আপনার। ডিপিএস করলে আপনি কী কী সুযোগ সুবিধা পেতে পারেন ব্যাংক থেকে। ডিপিএস হচ্ছে ব্যাংকের একটি মাসিক ভিত্তিক একটি অ্যাকাউন্ট, যেটা আপনি মাসে একবার জমা দিতে পারেন। আপনি যদি 1 মাসের টাকা জমা দিতে না পারেন, বকেয়া পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি অন্য মাসে জমা দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এই মাসের যে প্রফিটটা আপনি ব্যাংক আপনাকে দিবে সেটা আপনি পাবেন না। তো অতএব আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি অ্যাডভান্স যদি টাকা জমা দিতে পারেন সেক্ষেত্রে আপনারই লাভ। চেষ্টা করবেন প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে টাকাটা জমা দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার প্রফিটটা বেশি আসবে। আপনার জমানো টাকার উপরে ব্যাংক 8% আর প্রফিট দেবে। এখান থেকে ব্যাংকের এক্সাইজ ডিউটি কাটবে, গভর্নমেন্টের যে 15% ব্যাট আছে সেটা কাটবে। আপনার যদি 3 সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট করার সময় 3 সার্টিফিকেট দেবেন, তাহলে আপনার 15% ব্যাটের জায়গায় 10% ব্যাট কাটবে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, টাকা পয়সা কি হাতের ময়লা, এটা সবাই জানি, এই আছে এই নেই। আপনি যদি ব্যাংকে একটা ডিপিএস করেন, বেশি না, আপনি অল্প করে 500 টাকা জমা দেন প্রতি মাসে, 5 বছর জমা দিতে থাকেন, দেখেন তো আপনার কত টাকা জমা হয়। আপনি 30,000 টাকা জমাই ফেলছেন। এখন যদি ব্যাংক আপনাকে 10,000 টাকা প্রফিট দেয়, দেখেন তো 40,000 টাকা কিন্তু আপনি 5 বছরে জমালেন, আপনি একবার বুঝতে পারলেন না কোথায় থেকে আপনার টাকা জমা হলো। এইভাবে কিন্তু আপনার সবাই একটা ডিপিএস অ্যাকাউন্ট করতে পারেন, এতে কিন্তু আপনাদেরই লাভ। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমি আপনাদের কথা একটা ডিপিএস অ্যাকাউন্ট করলাম, এখন আপনি 2 বছর চালানোর পরে আপনার হঠাৎ টাকার দরকার পড়লো, আপনি অ্যাকাউন্টটা ভাঙতে চান, সেক্ষেত্রে আপনার কি লাভ হবে নাকি লস হবে? এখানে আপনার লাভ একটাই, যে আপনি এত বছর চালানোর পরে, 2 বছর চালানোর পরে আপনার কিছু টাকা জমছে, এটা দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন। আর লস বলতে গেলে আপনার ব্যাংক আপনার সাথে যে চুক্তি করছে যে 8% আপনাকে প্রফিট দিবে, সেটা আপনি ব্যাংক এখন আর দিবে না। ব্যাংক আপনাকে কী করবে, 4% আর প্রফিট দিবে। লস আপনার এতটুকুই। আশা করি আপনারা সবাই আমার কথাটি বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাকে। পরবর্তীতে ব্যাংকের কোন বিষয়ে আপনারা জানতে চান সেই বিষয়ে কমেন্টে লিখে জানাতে পারেন। আর অন্যদেরকে দেখার জন্য ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আমি কাউকে সাবস্ক্রাইবের কথা বলবো না, যাদের ভালো লাগে তারা এমনিতেই সাবস্ক্রাইব করবেন, আর যাদের ভালো লাগে না তারা সাবস্ক্রাইব করেন না আমাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।